Hosanna, Hosanna, Hosanna in the highest. यीशु मुके प्यार करेला, मस्ती दुलार करेला, हाय रे सुंदर झरिया में जीवन जल मुके पिलाइला, हाय रे जीवन डहर में ज्योति मुके दिखाइला। यीशु मुके प्यार करेला, मस्ती दुलार करेला, हाय रे सुंदर झरिया में जीवन जल मुके पिलाइला, हाय रे जीवन डहर में ज्योति मुके दिखाइला। बाइबिल में लिखल वचन पढ़ के भुला जाओ ना, सुंदर वचन छोड़ के पाप डहर में चलो ना। यीशु मुके प्यार करेला, मस्ती दुलार करेला, हाय रे सुंदर डहर में जीवन जल मुके पिलाइला। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, এবার আমরা ঈশ্বরের বাণী শুনি। ঈশ্বরের বাক্য আমাদের মঙ্গল করবে। ঈশ্বরের বাক্য মানুষকে মহান করে। ঈশ্বরের বাণী মানুষের জীবনে পরিবর্তন করে, মঙ্গল করে। আজকে আমরা শিখতে চাই ভালোবাসার বিষয়ে। ঈশ্বরের ভালোবাসা, মানুষের ভালোবাসা। ভালোবাসা আমরা মনে করি সবটা ভালো। ভালোবাসার জন্যই আমরা অনেক আশাও করি। ভালোবাসার অভাবে অনেক ব্যক্তির রোগী হয়। কিন্তু ভালোবাসার একটা স্বভাব আছে। ভালোবাসার স্বভাবটা কি জানো? ভালোবাসা আঘাত করে। দ্য লাভ হার্টস। ভালোবাসা আঘাত করে। ভালোবাসা দুঃখ বেদনাও পায়। আমরা তো দুঃখ বেদনা চাই না, কিন্তু ভালোবাসা আমাদের অনেক আঘাতগ্রস্ত করতে পারে। দ্য লাভ দ্যাট হার্টস, wounding লাভ, লাভ দ্যাট wounds and hurts। আমি যটা উদাহরণ বলে শোনাই। একটা পিতা মাতার একটা বাচ্চা ছিল। বাচ্চাকে এমন অসুখ ধরা পড়লো। বাবা মারা বাচ্চাকে অনেক ভালোবাসে, প্রচুর ভালোবাসে। বাচ্চাকে দেখে খুব খুশি, সব কিছু দিয়ে মানুষ করছে। কিন্তু হঠাৎ রোগ ধরলো। ডক্টর বলেছে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দিলে বাচ্চা তো কাঁদবে, বাচ্চার ব্যথা হবে। বাবা মারা বাচ্চাকে ব্যথা দিতে চায় না। তাই কী করলো? বাচ্চাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। বাচ্চাকে ধরে জোর করে ইঞ্জেকশন। বাচ্চা অজোরে কাঁদছে। বাচ্চার কান্নাকাটি শুনে মায়ের দুঃখ চোখটা ভিজে গেছে। যাই হোক, বাচ্চাকে দুঃখ দিয়েছে কেন? ভালোবাসা আঘাত করে, ভালোবাসা ক্ষতি করে। এই ক্ষতিটা মঙ্গলের জন্য মাত্র হবে, অমঙ্গলের জন্য হবে না। wound, this is a wound. It wounds not to save, not to destroy. তারপরে বাড়ি নিয়ে এসে বাচ্চাকে ঔষধ খাওয়াতে হবে। বাচ্চা কোনো মতো খাবে না, এত তিক্ত। তার বাবা মারা তাকে জোর করে ধরে পায়ের মাঝখানে রেখে দুটো হাত পিছলে বেঁধে মুখ খুলে চামচে এগুলো খাওয়াচ্ছে। বাচ্চা করছে, খাওয়াচ্ছে জোর করে। বাচ্চা তো কাঁদলেও এ খাবার দিচ্ছে, কারণ ওটা ঔষধ বাচ্চার স্বাস্থ্যে মঙ্গল করবে। বাচ্চা বাঁচতে পারবে, নাহলে বাচ্চা মরে যাবে। যদি বাচ্চা মনে করো বাবা মা আমাকে একটু ভালোবাসছে না, দেখ আমার কষ্ট দিচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে, আমাকে ব্যথা দিচ্ছে, আমাকে জোর করে তিক্ত খাওয়াচ্ছে, এরকম বললে হবে? প্রথম দৃষ্টিতে এরকমই লাগে,
কিন্তু অন্তিম দৃষ্টিতে এতে সমাপ্তি লগ্নে সব কিছু মঙ্গলে পরিণত হয়। তাই ভালোবাসা অনেকবার আঘাতগ্রস্ত করে, ভালোবাসা কষ্ট সহ্য করতে দিই। ভালোবাসার নির্বাচন করছে সব কিছু সহ্য করে, সব কিছু সহন করে। দেখো, ভালোবাসার নির্বাচন বাইবেল থেকে শোনাবো। ভালোবাসা 1 কোরিন্থীয় অধ্যায় 13 বাক্য 4, বাণী কান দিয়ে শুনবি। 1 Corinthians chapter 13 verses 4 onwards। ভালোবাসা সহিষ্ণু, সব কিছু সহ্য করতে হবে। ভালোবাসা সব কিছু সহ্য করতে হবে। ভালোবাসা মধুর, সেটা ভালো। ভালোবাসা ঈর্ষা করে না, বড়াই করে না, গর্বে স্ফীত হয় না, রুক্ষ হয় না, স্বার্থপর নয়, বোধ মেজাজি নয়, পরের অবগার ধরে না, অধর্মে আনন্দ পায় না, সত্যকে নিয়ে তার আনন্দ। ভালোবাসা সবই ক্ষমা করে। মনে হচ্ছে আঘাত পায়, কষ্ট পায়, কিন্তু সবই ক্ষমা করে, সবই বিশ্বাস করে, সবই আশা করে, সবই ধৈর্যের সঙ্গে সহ্য করে, সবই ধৈর্যের সঙ্গে সহ্য করে। দেখো, ভালোবাসা সহন ডিমান্ড করছে। ভালোবাসা সহন চায়, দুঃখ চায়, কিন্তু ভালোবাসা বিনা কেউ থাকতে পারছে না। সত্যি তোমাকে যে ভালোবাসে সে ব্যক্তি তোমাকে সংশোধনও করবে, পথ দেখাবে। সেটা সংশোধন প্রথম দৃষ্টিতে ভালো নয়, তা ব্যথা আছে, তা কষ্ট আছে। তার জন্য বলছিলাম ভালোবাসা আঘাত করে। আমি তোমাদের শোনাই এই বচনগুলো এই যে হিব্রুদের কাছে লিখিত পত্র। এই পত্র কে লিখিয়েছে নামটা একটু তর্ক আছে বলে ওদের নাম বলছে না, কিন্তু হিব্রুদের কাছে অধ্যায় আমরা 12টা দেখব। 12 অধ্যায়। সন্তান, প্রভুর শাসন তুচ্ছ করো না। তিনি তোমাকে ভর্ৎসনা না করলে তুমি নিরাশ হইও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকে শাসন করেন। প্রভু যাকে ভালোবাসেন তাকে শাসন করেন। শাসনটা ভালো লাগবে কিনা বলো তো? শাসনটা কারেকশন করা, সুধারণা, সংশোধন করা ভালো লাগবে কিনা? লাগবে না। ভালোবাসা শাসন করেন, সন্তান বলে যাকে গ্রহণ করেন তাকে শাস্তি দেন। ও, ভালোবাসা শাস্তি দেয়? ভালোবাসা শাস্তি দিচ্ছে, দেখেছ? সন্তান বলে যাকে গ্রহণ করেন তাকে শাস্তি দেন। তোমাদের শাসনের উদ্দেশ্যে তোমরা কষ্ট পাচ্ছ। ঈশ্বর নিজের সন্তান বলে তোমাদের সঙ্গে ব্যবহার করছেন। এমন কোন সন্তান আছে পিতা যাকে শাসন করে না? কিন্তু যে শাসন সকলে পাচ্ছে, তোমরা যদি তা না পাও ও শাসন না পেয়ে থাকো, তবে তোমরা জারজ সন্তান নয়। জারজ মানে বুঝতে পারছো? মানে হচ্ছে নিজে সন্তান নেই, অন্য কারো থেকে জন্ম হয়েছে, জারজ সন্তান। তাই শাসন না করলে তুমি জারজ সন্তান। এটা ভালো কথা না। দেখি, ইংলিশে বাস্টার্ড বলছে। বাস্টার্ড এটা খারাপ কথা আছে। সন্তান না, বেশি থেকে জন্ম কারো থেকে জন্ম হয়েছে, তোমার না, বাস্টার্ড।
তাই জারজ মানে অভিহিত সম্পর্ক থেকে আসা। তাই বাইবেল বলছে তোমরা সন্তান নয়, জারজ সন্তান নয়, কারণ শাসন পাচ্ছে না। তাছাড়া দেহগত দিক থেকে যারা আমাদের পিতা, আমরা তাদের শাসনে ছিলাম, অথচ তাদের সম্মান করতাম। তবে যিনি আত্মাদের পিতা, আমরা কি আরও বেশি করে তার অনুগত হবে না, যেন জীবন পেতে পারে? শরীর আত্মা, আত্মার পিতা মানে ঈশ্বর। ওরা তো অল্প দিনের জন্য তোমাদের শাসন করতেন, ওদের যেভাবে ভালো মনে হতো সেইভাবে, কিন্তু ইনি মঙ্গলেরই জন্য আমাদের তার নিজের পবিত্রতার অংশী করার জন্যই তা করছেন। অবশ্য কোনো শাসনের সময়ে আনন্দের বিষয় নয়, দুঃখেরই বিষয়ে মনে হয়। তবু যারা তার মধ্য দিয়ে শিক্ষা পেয়েছে, পরে সেই শাসন তাদের এনে দেয় শান্তি, ধর্মময়তার ফল। তাই তোমরা শ্রান্ত যত হাত ও অবশ যত হাঁটু সবল করো, এবং তোমাদের পায়ে চলার পথ সরল করো, যেন ক্ষতগ্রস্ত অঙ্গ গ্রন্থিচ্যুত না হয়ে বরং সেরে ওঠে। প্রিয়জনরা, তাই শাসন ভালোবাসা থেকে আসছে, সংশোধন ভালোবাসা থেকে আসছে। ঈশ্বর বলছেন আমি শাসন করি, সংশোধন করি, উদ্বুদ্ধ করি। তাই এই ভালোবাসা আমাদের অনেক কষ্ট দিতে পারে, কিন্তু কষ্ট অনুগ্রহে পরিণত হবে। দ্য লাভ দ্যাট উইল টার্ন ইনটু ব্লেসিং। সামসং 119 71 পথে 71 অপনমিত হওয়া আমার মঙ্গল, এতে যে শিখি তোমার বিতিকলা। আমার কষ্ট হওয়া আমার মঙ্গল হলো, তার ঈশ্বরের নিয়ম নীতি বুঝতে পেরেছি। কষ্ট পাওয়া আমাদের মঙ্গল, ঈশ্বরের নিয়ম নীতি শিখতে পেরেছি। ঈশ্বর চায় না কেউ যেন বিনষ্ট হোক। তার জন্য আমাদের কি করে? আমাদের শাসন করে, আমাদের যে পরিস্থিতিতে ফেলেও দেয় যে আমরা আশা ভরসা মানুষের উপর রাখতে আর পারছি না। আমি একটা উদাহরণ বলছি, বাইবেলের উদাহরণ আছে। বাইবেলের দ্বিতীয় বিবরণে 32 অধ্যায়ে 11 পদ একটু শোনাব। ডিউট্রনমি চ্যাপ্টার 32 ভার্স 11। দ্বিতীয় বিবরণ, विधि विवरण का ग्रंथ, অধ্যায় 32। এই বাক্যটা শুনুন। 32 অধ্যায়ে 11 পদটা শুনবে। ঈগল যেমন করে নীড়ের উপরে সতর্ক দৃষ্টি রাখে, শাবকদের উপর যেমন করে ডানা মেলে উঠতে থাকে, তিনি তেমনি করে ডানা মেলে তাকে ধরলেন, আপন পালকের উপরে তাকে তুলে বহন করলেন। ঘটনা কি জানো? আপনারা কখনো ঈগলের বাসা দেখেছ? ঈগলের বাসা সবচেয়ে উচ্চ জায়গাতে দেখ, পাহাড় এত উচ্চ, কারণ কোনো শত্রু যেন সেখানে পৌঁছে না যায়। এত উচ্চ জায়গাতে করবে, সেখানে কাগও পর্যন্ত পৌঁছতে পারবে না, অত উচ্চতে ওরা উঠবে না। সেখানে নীড় বানায়। যখন বাচ্চা একটু বড় হয়, ডানা হয়, পালক হয়, তখন এই মা ঈগল কী করছে জানো? এই বাসাটা সবটা ভেঙে দেবে। প্রথমে বাসাতে
লাঠি থাকবে, লাঠির উপরে ঘাস থাকবে, তার উপরে কোনো কটন, কোনো সফট, কোনো ফেদার্স থাকবে, তার উপরে ডিম, তার উপরে ডিমটা বাচ্চা হয়। মা প্রথমে এই সফট সব কিছু ফেলে দেবে, তখন লাঠি মাথা দেবে, লাঠি লাগবে গায়ে, তারপরে আস্তে আস্তে লাঠিও তুলে ফেলে দেবে, নিড পুরা উল্টিয়ে দেবে। লাস্ট লাঠি উল্টি দিলে এই বাচ্চা এইগুলোর শাবক পড়ে যাবে, পড়লে ডানা মেলবে, উঠতে শিখে। কিন্তু প্রথমবার তো অনেক ব্যথা, মাসেল ব্যথা হবে, তখন এটাও জোরে কাঁদবে, মা চুপ করে থাকবে, যতটুকু ও ডানা মেলে আর ক্লান্ত হয়ে ডানা ছেড়ে দিয়ে ভুম করে পড়ে যাবে। তো এইগুলো কী করে একদম নিচে এসে তার ডানার উপরে তাকে বসতে দেবে, বিশ্রাম করতে দেবে, তারপরে উঠবে, আবার উঠে যাবে, তারপরে কেন ইগল উল্টে দেবে, তখন এই ছোট্ট ইগলটা মা থেকে পড়ে যাবে, আবার উঠবে, আবার যখন ক্লান্ত হয়ে যায় আবার নিচে এসে তার ডানার মধ্যে উপরে বসতে দেবে। এরকম ওকে শাসন করে শিক্ষায়, উঠতে শেখায়। কয়েকবার হওয়ার পরে এই বাচ্চা ইগল ভয় কেটে যায়, মাসেল শক্ত হয়ে যায়, নিচে উঠতে শেখে। দেখো, প্রথমে এই ইগলের বাচ্চা বলে মা আমাকে ক্ষতি করছে, মা আমাকে ভালোবাসছে না, আমার নিটা ভেঙে দিল, আমাকে ফেলে দিল উপর থেকে নিচে, আমি পড়ে মরে যেতাম, আইয়ো এক্ষুনি মরে যেতাম। কিন্তু তোমার ঈশ্বর তোমাকে মরতে দেই না, তোমাকে কষ্টে পড়তে দিলেও কষ্টে চিরস্থায়ী থাকতে দেবে না, কারণ সে আমাদের অনন্ত জীবনের প্রস্তুতি করে এসব কিছু করায়। তার জন্য ঈশ্বরের ইচ্ছা অনন্ত জীবন। যখন রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 3 পুনরুত্থিতে লেখা আছে, এক জনও নষ্ট হওয়া ঈশ্বর চাই না, এক জনও নষ্ট হওয়া ঈশ্বর চাই না। তাই আমি তোমাদের শোনাই, এই পুনরুত্থিত শুনবে, জন চ্যাপ্টার 3:15 onwards। যে কেউ বিশ্বাস করে যেন তার মধ্যে অনন্ত জীবন পেতে পারে, কেন ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যেন তার একমাত্র পুত্রকে দান করেছেন, তার প্রতি বিশ্বাসে কেউ বিশ্বাস রাখে তার যেন বিনাশ না হয়, কিন্তু অনন্ত জীবন পেতে পারে। দেখো, অনন্ত জীবন আছে, প্রত্যেকটি ব্যক্তির অনন্ত জীবন আছে। পৃথিবীতে অনন্ত জীবন পাই না, 100 বছর মাত্র আছে। অনন্ত জীবন ঈশ্বরের পরিকল্পনাতে আছে। তার ঈশ্বর কী করবেন, যখন বুঝতে পারে ব্যক্তির অনন্ত জীবন সংকটাপন্ন হবে, নষ্ট হবে, তা জেনে ঈশ্বর ইগুলের মতো ওদের নিড ফেলে দেবে, পড়তে দেবে। আমি গতকাল একটা উদাহরণ আপনাকে বলে দিলাম। উদাহরণ, এত কষ্টের মধ্যে থাকা একটা পিতার কথা, সে কষ্টের কারণে সে অলৌকিকভাবে আত্মাকে বাঁচাতে পেরেছে। প্রিয়জনেরা, আমার সঙ্গে পড়াশোনা করা একটা ব্যক্তি ছিল, পুরোহিত হওয়ার কাছাকাছি এসে গেছে, মানে ডিকন হয়েছে, অনুযাচক। তখন পুরোহিত হওয়ার পরে তাকে বিদেশে পাঠাতে চেয়েছিল। একটা স্মার্ট ব্রাদার ছিল, কিন্তু সেই অবস্থায় বিদেশে গেলে সে বিনাশে যাবে ঈশ্বর জেনেছে। তার জন্য সে বিদেশে যেতে দেই না। কি হলো, তার মেডিকেল টেস্টে তার ব্রেন ক্যান্সার ধরা পড়ল। ব্রেনে ক্যান্সার ধরা পড়ে যখন চিকিৎসা শুরু হয়েছে, পুরা শরীর, আপনারা জানেন ব্রেন ক্যান্সার হলে কি হবে, রেডিয়েশন সব কিছু করে ক্যান্সারের ফলে শক্তি নষ্ট হয়, শরীর হয়ে যায়,
চুলগুলো পড়ে যায়, চোখগুলো গর্তে পড়ে যায়, সে ব্যক্তি তার সমস্ত জীবন পাল্টিয়ে দিল। এমনই সে ব্যক্তি পবিত্র আত্মাকে পেয়েছে। পবিত্র আত্মাকে পেয়ে অন্য সকলকে ঈশ্বরের অনুগ্রহ প্রচার করতে শুরু করলো। লাস্টে একটু সাধু হয়ে স্বর্গে গেল। আমি একটু আগে একটা ফাদারের কথা শুনলাম। ফাদার ওই কেরালাতে আমাদের পুরোহিতদের রিট্রিট চালু করতে আসলো। রিট্রিট চালু করতে আসতে সে একটা পরিবারকে নিয়ে আসলো। প্রথমবার ওই একটা পরিবার, একটা পিতা মাতা, দুটো ছেলে, দুটো সন্তান নাকি। এই দুটি সন্তানের বিশেষ কিছু আছে। দুটি সন্তান অটিজম রোগী আছে, বুদ্ধি নেই, বুদ্ধি নেই, কিচ্ছু বুদ্ধি নেই। বাবা মার অনেক কষ্ট পেল। সবাই বললো পেটে তাকে মেরে ফেলে, ওটা ভালো হবে না, না ওরা বাঁচিয়ে রাখলো। এমনই অবস্থায় তা কোনো কিছুতে কোনো আশা নেই। বড় হচ্ছে, কিছু বুদ্ধি নেই, এটা দিয়ে বাবা মা দিন কাটায়। কী করবো, কোথাও যেতে পারছে না, অনেক কষ্ট পায়, অনেক কষ্ট। মানে মা ওটা চাকরি করতে পারছে না, বাবা তো তিনজনকে দেখতে হচ্ছে, অনেক কষ্ট। প্রিয়জনেরা, এই রোগী, এই বাচ্চাটা সুস্থ হয়নি, অনেক প্রার্থনা করলো, কিন্তু হঠাৎ এই বাচ্চার উপরে পবিত্র আত্মা নেমে আসলো। পবিত্র আত্মা নেমে এসে এমনই অতীন্দ্রিয় শক্তি তাকে দিল, যে কেউ তার কাছে যায় সে বাইবেল বাণী দেবে। এটা পড়লে মানুষ তাদের সমস্যা দূর করতে পারছে। তা অনেক ব্যক্তিরা লম্বা কিউ আসে। এই বাবা মা এখন এই ফাদারের সঙ্গে সমস্ত জগতে ঘুরে বাণী প্রচার করছে। মনে করো, এদের পরিবর্তন, সম্পূর্ণ পরিবর্তন করে দিল, সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিল। তাহলে দেখো, ঈশ্বর এই পরিকল্পনা, অনন্ত জীবন অনেক ব্যক্তিদের নষ্ট না হওয়ার জন্য ঈশ্বর জগতের দৃষ্টিতে নগণ্য ব্যক্তিকে তুলে নিয়ে ও মহান কাজ করে, যেন নিজে আর গর্বিত না হয়। তাই ঈশ্বরের পরিকল্পনা, ভালোবাসা অনন্ত জীবনের। তার জন্য সে যখন আমাদের কোনো কষ্ট হয়ে, কষ্টের সঙ্গে আমরা তা দিয়ে আর কান্নাকাটি করতে নেই। ডোন্ট ক্রাই ওভার ইউর প্রবলেমস। এটা বলার ইসি আছে, কথা বলার অনেক ব্যক্তির জীবনে অনেক সমস্যাগুলো আছে, এখনো সমাধান পায়নি। আপনার সঙ্গে কথা বলা, ফাদার জর্জেরও আছে সমস্যা, এটাও দূর হয়নি। যাই হোক, আমি আশা করি আমরা যেন মাংসে গর্বিত না হই। আমাদের বাণীটা শোনাই। প্রথম করিন্থীয় অধ্যায় 1:26 থেকে তোমাদের শোনায়। প্রথম করিন্থীয় অধ্যায় 1:26 থেকে শুনবে। ভাই, একটু বিচার বিবেচনা করো, তোমরা নিজেরা কেমনভাবে আহুত হয়েছ। আসলে জাগতিক বিচার অনুসারে, দেখো, মানুষের বিচার, মানদণ্ড, মানুষের মাপকাঠি অনুসারে তোমাদের মধ্যে প্রজ্ঞাবান বলতে বেশি কেউ নেই, ক্ষমতাশালী বলতে বেশি কেউ নেই, সম্ভ্রান্ত বংশীয় বলতে বেশি কেউ নেই। কিন্তু জগতের যা কিছু মূর্খ, ঈশ্বর তাই বেছে নিয়েছেন প্রজ্ঞাবানদের লজ্জা দেবার জন্য, বুদ্ধিহীনকে নিয়েছে। এবং জগতের যা দুর্বল, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যা শক্তিশালী, তার লজ্জা দেবার জন্য। এবং জগতের যা হীন, অবজ্ঞাত, যার কোনো অস্তিত্ব নেই, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যার অস্তিত্ব আছে তা নস্যাৎ করে দেবার জন্য, যেন কোনো
মর্ত মানুষ ঈশ্বরের সামনে গর্ববোধ করতে না পারে। তারই জন্যে তোমাদের এই খ্রিস্ট যিশুতে একটা অস্তিত্ব আছে, যিনি আমাদের জন্য হয়ে উঠেছেন ঈশ্বর থেকে আগত প্রজ্ঞা, অর্থাৎ ধর্মময়তা, পবিত্রতা ও মুক্তি। দেখো, মানবীয় মানদণ্ড আপনারা কখনো দেখবেন, ঈশ্বরের মানদণ্ড অনুসারে এই ব্যক্তিকে ঈশ্বর ব্যবহার করে। কারণটা কি জানো? কারণ আমাদের ঈশ্বর শাসন করে অনন্ত জীবন রেডি করে দেয়। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আগে বলেছিলাম, লুকুরে মঙ্গল সমাচারে একটা গল্প আছে। যিশু একটা গল্প বলছে, যিশু নিজে এই গল্প বলছে। গল্পটা দু ব্যক্তিদের গল্প। একটা একদম ধনী মানুষ, একদম ধনী, সম্পত্তি মানে প্রচুর সম্পত্তি। আর উল্টা আরেকজন, সে একদম নাচার, একদম ভিখারি, একদম অভাবগ্রস্ত মানুষ। অভাবগ্রস্ত মাত্র না, শরীরে রোগগ্রস্ত, ঘা ভরা একটা ব্যক্তি। এটা কি করে দুটো সমান রাখতে পারবে? উল্টা। দেখো, এই ধনী মানুষ অনেক ভালো খাবার পায়, দামি রঙিন খমের পোশাক পরে। দামি রঙিন পোশাক পরলেও, সাধারণ পোশাক পরলেও মানুষের মূল্য পোশাকের উপরে আছে, পোশাকের উপরে নেই। আমি একবার রিট্রিট করতে, একবার একটা বেশি জন আসেনি, কারণ আমাদের ইলেকশন চলছিল। আজকে ইলেকশন আছে পশ্চিমবঙ্গে, 2 দিনই আছে, আজকে ইলেকশন আছে। তার জন্য মোটামুটি 40 জন নাকি এসেছিল, ওই 42 নেই ওরকম জল এসেছিল। তাদের মধ্যে একটা মেয়েকে আমি লক্ষ্য করলাম, শরীরে চেহারা দেখলে কেউ তার দিকে 2 বার চোখ মারবে না, কোনো সৌন্দর্য নেই, বুঝতে পারি। কিন্তু ওর অন্তরে একটা পবিত্রতা আমি দেখতে পাচ্ছি। এর সান্নিধ্য আমাকে আরও অনুগ্রহ দান করলো, এর সান্নিধ্য। তোকে বুঝতে পেরেছি মহান ব্যক্তি আছে। প্রিয়জনেরা, আমাদের মহত্ব পবিত্রতার উপরই অধিষ্ঠিত আছে, সম্পদের উপরে নেই। যদি স্কুলে হেডমাস্টার হলে নাকি তোর মহত্ব বাড়বে? ছেলেরা কোথাও, স্টুডেন্ট কোথাও তুমি গেলে তোমাকে স্বাগত জানাবে, খাওয়া দেবে, টিকিট ফ্রি দেবে, অথবা কোনো উপকার করতে পারে। কারণ তুমি স্কুল প্রিন্সিপাল আছে, স্কুলে তোমার ছাত্রছাত্রীর কোথাও গেলেও তোকে শুনে ওরা বড় বড় পদবিতে পৌঁছলে তোমাকে একটু ভালো লাগবে, ভালো করবে। এটা জাগতিক ছাড়া কিছু নেই। তুই একটা বড় সংস্থার প্রেসিডেন্ট হলে তোমার অধীনে ব্যক্তিরা তোমাকে একটু সম্মান করবে, এটা পৃথিবীর মাত্র আছে। দেখো, এই ধনী মানুষ দামি রঙিন কমের পোশাক পরত, প্রতিদিন জাঁকজমকের মধ্যে ফৌজ সভার আয়োজন করত। এভরিডে ম্যাগনিফিসেন্টলি ইটিং, একদম সুন্দর খাবার, মানে হচ্ছে 5 স্টার হোটেলের খাবার। অনেক সার্ভেন্টসগুলো আছে, আপনারা পছন্দ করে খেতে পারে, চয়েস অনেকটা আছে। যাই হোক, ম্যাগনিফিসেন্ট জাঁকজমকের মধ্যে ফজসভার আয়োজন, কোনো অভাব নেই। তার বাড়ির ফটকের পাশে লাজার নামে একটা ভিখারি পড়ে থাকতো, তার শরীরে খায়ে ভরা ছিল, এবং সেই ধনীর টেবিল থেকে খাবারের যে টুকরোগুলো পড়তো তা খেতে আকাঙ্ক্ষা করতো। কুকুরেরা পর্যন্ত এসে তার খা ছেটে খেত, ওর কোনো চিন্তা নেই। আমার মনে হয় এই ধনী মানুষের কাছে তো নাচার, এতে এই লাসারকে, এই ভিখারিকে, এই শরীরে রোগগ্রস্ত দুর্গন্ধময় শরীরে ব্যক্তি কেন ঈশ্বর সামনে রেখেছে? কেন? এক সাইডে প্রাশ্চর্য, বড় 2 তলা বাড়ি,
কার, এসি, গাড়ি, সব অনেক জমি জায়গায় পয়সা কোটি কোটি, পাশে একটা তাঁবুতে পাটকাঠি দিয়ে করা, তিরপল দিয়ে মারা একটা ঘরে একটা দরিদ্র ব্যক্তি, সেও কাছে উনিও কাছে, দুজনে জীবনযাপন করে। কেন এই দুটো সামনে সামনে রাখছে ঈশ্বর আমাদের শেখায়, হে মানুষ, এই পৃথিবী তোমার জীবন প্রস্তুতি মাত্র আছে, সমাপ্তি নয়। আর পরের একটা জীবন আছে, অনন্ত জীবন, তা নষ্ট না করে। বাইবেল বলছে যারা জগৎকে ভালোবাসে, ঈশ্বরের ভালোবাসা তার অন্তরে নেই। মানে হচ্ছে অনুগ্রহ আছে, ঈশ্বরের ভালোবাসা নেই। কারণ জগতে যা কিছু আছে, চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার, এই তিনটে আছে। জগতে তিনটে আছে, চক্ষু লালসা, দেহ লালসা, অহংকার, তিনটে আমাদের চালু করছে, অথবা আমরা চালু করতে দিচ্ছি। এর অন্তিম হচ্ছে সর্বনাশ। তার যিশু বলেছেন, संगरे रास्ते लेकर चलने लगो, you take the hard narrow path। বিনাশের দিকে যাওয়ার রাস্তা চৌরাস্তা, চওড়া প্রশস্ত, কিন্তু জীবনের দিকে যাওয়ার রাস্তা পাথর কুচ্ছি পড়া, পাথরে ভরা, একদম সংকীর্ণ রাস্তা। তখন বুঝতে পারবে এই কষ্ট, দুঃখ, এই আনন্দ ক্ষণস্থায়ী আছে। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কোনো মতো চিন্তিত করে করে আমিও আপনিও অনেক সময় নষ্ট করে, এই লাশের ওরকম খাওয়া দাওয়া করে, আমোদ করে, জীবনযাপন করে। কিন্তু ঐশ্বরিক কিচ্ছু তার ছিল না, ঐশ্বরিক কিছু তার ছিল না। বাইবেল বলছে জগতে যা আছে, এই তিনটেই তোমাদের সর্বনাশের দিকে নিয়ে যাবে। তোমাদের শোনাচ্ছি, কান দিয়ে শুনলে হবে। দেখি, জগৎ বা জগতের কোনো কিছু তোমরা ভালোবাসো না। যদি কেউ জগৎকে ভালোবাসে, তাহলে পিতার ভালোবাসা তার অন্তরে নেই। কেননা এই জগতের যা কিছু আছে, দেহ লালসা, চক্ষু লালসা, ঐশ্বর্যের দম্ভ, এ সমস্ত পিতা থেকে নয়, জগৎ থেকে উদ্গত। আর জগৎ নিজে তো লোপ পেতে চলেছে, তার লালসাও তাই। কিন্তু ঈশ্বরের ইচ্ছা যে পালন করে সে চিরস্থায়ী। ঈশ্বরের ইচ্ছা পালন করা লাশরকে ঈশ্বরের ইচ্ছা লঙ্ঘন করা ধনী মানুষের সামনে রাখলো। ঈশ্বরের ইচ্ছা পালন করা লাশরকে ঈশ্বরের ইচ্ছা লঙ্ঘনের ব্যক্তির সামনে রাখলো। মানে হচ্ছে আপনার বাড়ির পাশে রিট্রিট সেন্টার আছে, মনে করো আপনাকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে আসতে সুযোগ দিচ্ছে। কিন্তু আপনি উল্টা মনে করো, ওই রিট্রিট রাখলে আপনারা সকালে খ্রিস্টান করার জন্য এসেছে বলে মনে করলে, আপনি মনে করবেন এই পৃথিবীর জীবন মাত্র মনে করবেন। তারপরে মরণের পরে এই ধনী মানুষের অবস্থা আপনার হতে পারে। আপনার গ্রামে, আপনার দেশের রিট্রিট সেন্টার আছে, ঈশ্বরের বাণী প্রচার করে, সেখানে আপনি অনন্ত জীবনের জন্য যাবে। আপনি সেখানে গিয়ে ঈশ্বরের বাণী শুনবে, উল্টা মনে করো না। উদাহরণ, একটা ডক্টর, আমি ব্যাঙ্গালোরে যখন থাকলাম, একটা ডক্টর সে চিকিৎসা করার সময় একটা বাইবেল বাণী লিখিয়ে দেবে, এটা পড়তে বলবে। আরেকটা ডক্টর চিকিৎসার সঙ্গে একটা বাইবেল দেবে। বাইবেল দিয়েছে কেন? তুমি বাইবেল পড়ো, তোমার মঙ্গল হবে, অনুগ্রহ পাবে। কারণ কয়েকটা সময়ে চিকিৎসা করলে সুস্থ হবে না, ঈশ্বরের কাছে আছে সুস্থতা, তা জানিয়ে দেওয়ার জন্য সে ব্যক্তিকে বাইবেল পড়তে দিই। কারণ এই বাইবেলে একটা বাক্য আছে। আমরা যেমন চিন্তা করি সমস্ত কিছু ডক্টর চিকিৎসা করে সুস্থ করবে, তা নয় বাবা। সমস্ত কিছু আপনি কি ভাবছেন ডক্টর চিকিৎসা সব কিছু ঠিক হবে? আজ এই কবরস্থানে থাকা অনেক ব্যক্তিরা ডক্টর কাছে গিয়ে ডক্টর তাদের সুস্থ করতে পারছে না বলে এখন কবরস্থানে শুয়ে আছে। শুনছো কি না? অনেক রোগে ব্যাধিগুলো ডক্টর সুস্থ করতে পারছে না বলে এখন কবরস্থানে ওরা মাটি হয়ে শুয়ে আছে। বুঝতে পারছি রে? সমস্ত কিছু ডক্টরের দ্বারা, মেডিসিন দ্বারা হবে না। কারণ বাইবেল লেখা আছে, চিকিৎসককে উচিত সম্মান দেখাও, সে প্রভুর দ্বারা সৃষ্ট হয়েছে,
রোগমুক্তি পর থেকে আসে, তা রাজার কাছে পাওয়া উপহারের মতো। বেনসিরা গ্রন্থ 38 অধ্যায় 1, 2, 3। চিকিৎসকের জ্ঞান তার মাথা উচ্চ করে। মহামান্যদের মধ্যে আছে সম্ভ্রমের পাত্র। প্রভু মাটি থেকে ঔষধ সৃষ্টি করেছেন, সন্ধিবেজ মানুষ তাও খেয়ে গান করো না। আবার বলছি, সন্তান এ ডক্টর কি করে জানো? এক সময়ে কি একটু টুকরো কাঠ দ্বারা মিষ্টি হয়নি জল, যাতে প্রকাশিত তার প্রভাব। ঈশ্বর মানুষকে জ্ঞান দিয়েছেন, সেজন্য তার আশ্চর্য কর্মকীর্তি বিষয়ে গৌরববোধ করতে পারে। সেগুলি দ্বারা তিনি নিরাময় করেন ও কষ্ট আরাম দেন এবং ঔষধ প্রস্তুতকারী মিশ্রণ প্রস্তুত করে। তাই তার কর্মকীর্তি শেষ নেই। তার কাছ থেকে পৃথিবীতে সমৃদ্ধি আসে। সন্তান, অসুখের সময় অবসন্ন হয়েও না, বরং প্রার্থনা প্রভুর কাছে করো, তিনি আমাকে সুস্থ করবেন। ত্রুটিপূর্ণ সমস্ত ত্যাগ করো, এই বাইবেল তাই শিক্ষাচ্ছে। ত্রুটিপূর্ণ ত্যাগ করে প্রার্থনা করতে, খাত পরিশুদ্ধ করতে, সমস্ত পাপ থেকে হৃদয় পরিশুদ্ধ করতে, তারপরে চিকিৎসা করো। তারপরে বলছেন নিরাময় ব্যবহারে সহায়তা করেন, কেননা তারাও ডক্টররাও ঈশ্বরের কাছে প্রার্থনা করে। পদসংখ্যা 13, 14, 15 অধ্যায় 38 বেনসিরা গ্রন্থ। মানে হচ্ছে এই ডক্টর একটা বাইবেল দিত। এই গ্রামে অনেক ব্যক্তিরা বাইবেল পড়ে খারাপ অভ্যাস থেকে, মদ্যপান থেকে, মানসিক রোগ থেকে সুস্থ হয়ে গেল। তখন গ্রামবাসীরা অনেক ডক্টরকে ভালোবাসে, কিন্তু সেখানে নেশা বিক্রি করা অনেক লোক ছিল, রাউডি ছিল, মস্তান ছিল। তারা ক্রুদ্ধ হয়ে গেল। তারা ডক্টর কোনো মতো মেরে ফেলতে চেষ্টা করলো, কীরকম মেরে ফেলা যায়। তখন তাদের হসপিটালে গিয়ে, ক্লিনিকে গিয়ে হুমকি দিল, আপনি ধর্মান্তকরণ করার জন্য বাইবেল দিচ্ছে কেন, এটা আপনি করতে পারবে না। তারপরে তাকে মেরে ফেলে দিল। প্রিয়জনেরা এটা কথা শুনবে। ঈশ্বরের বাণী মানুষকে মঙ্গল করার জন্য দিচ্ছে, অমঙ্গল করার জন্য নয়। সুস্থতা লাভ করার জন্য দিচ্ছে, অসুস্থ করার জন্য নয়। পাপ মোচন পাওয়ার জন্য দিচ্ছে, বন্ধন করতে, বেঁধে রাখতে নেই। শয়তানকে পরাজিত করা বাণী বাইবেলে আছে, এটা পড়তে দিচ্ছে। যে কেউ বাণী পড়ে, বাইবেল পড়ে, সে ব্যক্তি আস্তে আস্তে প্রভুর অনুগ্রহ পাবে। আজকে শাস্ত্র আমরা দেখলাম, কেন্টাকি রানীর একটা উচ্চ কর্মচারী জেরুজালেমে এসে প্রার্থনা করলো। ইহুদি ছিল না, তবুও আসলো। ঈশায়া গ্রন্থ পড়তে পড়তে ফিরে গেল। তখন ঈশ্বর কি বলেছেন, ফিলিপ তুমি যাও, ওর কাছে যাও। গেল, তাকে আশীর্বাদ করতে দাও, করলো। এম্মাউসে যাত্রা করে দুটো শিষ্যরা, এরা যিশুর বিষয়ে কথা বলতে বলতে যাচ্ছিল বলে তাদের মধ্যে গেলেন। তাদের মধ্যে গিয়ে তাদের বাণী দিলেন, রুটি দিলেন, পরে আশীর্বাদে ফেরত আসতে দিলেন। মানে হচ্ছে এই আশীর্বচনগুলো। তাই ঈশ্বর বলছে আমাদের জীবনে এই সংশোধন করা ভালোবাসার চিহ্ন আছে। যারা অন্যান্য জীবন ভালোবাসে তারা তোমাকে সংশোধন করে। আপনারা জানেন, কখনো জীবনে এই দুঃখ আসার কারণ এটা কি জানো? আমরা টাকা পয়সার উপরে ভরসা রাখার সময় টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন প্রভুতে ভরসা রাখতে শুরু করি। আমরা যখন ভালোবাসার উপরে ভরসা রাখি, ভালোবাসা নষ্ট হয়ে যায়, কেউ তোমাকে ঘৃণা করে, শেষ। তখন প্রভুর উপরে ভরসা রাখতে পারবে। কেউ স্বাস্থ্যের উপরে ভরসা রাখে, স্বাস্থ্য একদিন হঠাৎ নষ্ট হয়, তখন প্রভুর উপরে ভরসা রাখতে অনন্ত জীবন পেতে পারে। সম্পর্ক তাই, সব কিছু তাই। প্রিয়জনেরা, আমাদের অনন্ত জীবনে সংকটাপন্ন করা কোনো কাজে প্রভু আমাদের পড়তে দেয় না, অথবা আমাদের সংশোধন করে। এই সংশোধন বাণী যে শুনে ধনী তারা, ধন্য তারা, কারণ তারা
অনন্ত জীবন পেতে পারে। প্রিয়জনরা, বলছে কষ্ট দুঃখ আমার জন্য মঙ্গল হবে, কারণ হয়তো ওই সময় ঈশ্বর আমাকে অন্য রাস্তা দেখায়, হয়তো আমাকে শেখায় তুমি প্রভুতে ভরসা রাখো। বাইবেল বলছে যারা প্রভুকে ভালোবাসে সবার একটু টর্চার হবে। সুগার ফর স্যাটান। বাইবেল বলছে প্রভুর অন্বেষী হতে চাইলে শয়তান ও এই জগতের লোক, এই শয়তান তোমাকে অত্যাচার করবে। এর মানে তুমি কখনো অনন্ত জীবন লাভ না করো। তাই বাইবেল বলছে সন্তান, প্রভুর সেবা যদি তোমার গভীর আকাঙ্ক্ষা, কঠোর পরীক্ষার জন্য তোমার প্রাণ তৈরি করো, তোমার হৃদয় সরল হোক, নিষ্ঠাবান হোক, সংকটে দিনে বিভ্রান্ত হইও না। তাকে আঁকড়ে ধরে থাকো, তাকে ত্যাগ করো না, তবে তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে। তোমার যা কিছু ঘটে তা গ্রহণ করে নাও, তোমার নিম্ন অবস্থা অনিশ্চয়তায় ধৈর্যশীল হো। দেখেছিলে বাইবেল কি বলছে? যা কিছু ঘটে গ্রহণ করে নাও, তোমার শেষ দিনগুলিতে তুমি উন্নীত হবে, তোমার নিম্ন অবস্থার অনিশ্চয়তায় ধৈর্যশীল হো। কেননা সোনা আগুনে যাচাই করা হয়। প্রভুর অনুগ্রহীত মানুষ অপমাননার হাপরে পরীক্ষিত হয়। প্রভুর অনুগ্রহীত মানুষ অপমাননার হাপরে পরীক্ষিত হয়। দেখেছিলে? এই পরীক্ষা করতে দিচ্ছে যেন তুমি পরিশুদ্ধ করতেও দিচ্ছে। পরীক্ষা করতে দেওয়া ঈশ্বর পরিশুদ্ধ করতেও দেয়। আঘাত করতে দেওয়া ঈশ্বর আনন্দ দান করে। পড়তে দেওয়া ঈশ্বর উদ্ধার করতেও আসবে। এর একটা অনুগ্রহ মতো মনে করি। প্রভুবীর সকল আস্থা রাখো, আগুনে সোনা যাচাই করা হয়। তার জন্য পৃথিবীর সংকটে, কষ্টে, দারিদ্র্যে, দুঃখেও আমি কিচ্ছু করতে পারি না বলে চিন্তা করতে হবে না। এই জীবন পাত্রীকে আমি পছন্দ করে আমি ফুল করে বিয়ে করেছি তাই বলো না, এই পাত্রী তোমার জন্য দরকার হবে। বলো না এই করে কিচ্ছু কাজ করে যদি মেরে ফেললে ভালো হতো না, তোমার সংকল্প ঠিক না, এই ব্যক্তি তোমার অবলম্বন হবে। কারণ ঈশ্বর সব কিছু দেখে ঠিক সময়ে ঠিক ব্যক্তি নিযুক্ত করে দেয়। আসুন আমরা প্রভুর আরাধনা করি। আমাদের আজকে শিক্ষাগুলো বুঝবা একটু টাইম লাগবে, কিন্তু এগুলো আমাদের মঙ্গলের জন্য মাত্র হবে। কারণ ঈশ্বর অল্পকালের জন্য নয়, অনন্তকালের জন্য চিন্তা করে। অল্প দিনের আনন্দ নয়, অনন্ত আনন্দ ব্যবস্থা করে। পড়াশোনা করার সময় ছেলে মেয়েদের খুব কষ্ট হচ্ছে, একবার ভালো রেজাল্ট পেলে আনন্দ হচ্ছে। তাহলে কষ্ট কোথায়? কিছু নেই, প্রসব যন্ত্রণার মতো আছে। আজকে দুজন ব্রাদার আসলো, ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক পেলো আমাদের কলেজে, আমি অভিনন্দন জানালাম। আরে এমনি পাবে না, কষ্ট করছিল, পড়াশোনা করছিল, তার জন্য ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক পেতে পেরেছে। এই দুঃখ প্রমোশনের জন্য। তাই খ্রিস্টবিশ্বাসী ব্যক্তিরা জীবনে সব কিছু প্রভুর দৃষ্টিতে দেখতে শুরু করে। মানুষের মাপকাঠিতে নয়, মানুষের কথাতেও নয়, প্রভুর বাণী তোমাকে রক্ষা করবে। তার জন্য वह दुख द्वारा दुखी होगा उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। वह दुख द्वारा दुखी होगा उद्धार करता और विपत्ति द्वारा उन्हें शिक्षा देता है। আসুন আমরা আরাধনা করি। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा
गाए जमे। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमे। हम गाए हो सना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो सना, तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो सना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए हो सना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। প্রভু যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি। প্রভু যিশু, আজকে আমরা অনেক শিখিয়েছিলাম ভালোবাসা আমাদের অনেক সংশোধন করছে। ভালোবাসা থাকলে আমরা সংশোধন করি, আমরা দুঃখ পাই, কারণ ভালোবাসা অনেক সময় আমাদের আঘাত করে। দ্য লাভ ইজ হার্টিং, দ্য লাভ ইজ হার্টিং। আমি গতকাল আমাদের বিল্ডিংয়ের দিকে গেলাম, সেখানে মিস্ত্রিরা কাজ করছে। আমি দেখলাম একটা মিস্ত্রি বিড়ি খাচ্ছে। তার কাছে তাকিয়ে বললাম, বাবা বিড়ি খাবে না। আর সঙ্গে সঙ্গে ফেলে দিল, কারণ সে একজন খ্রিস্টান ছিল, ফাদারকে দেখে ভয় পেয়েছে। আমি বললাম, শরীর ঈশ্বরের মন্দির, নষ্ট করতে নেই। কেন আমি তা বলেছি? কেন তার অনন্ত জীবন সংকটাপন্ন করতে যেন না পারে। প্রিয়জনেরা জীবনে সব কিছু প্রভুর দৃষ্টিতে মাত্র দেখতে শুরু করো। আজ তুমি দরিদ্র হয়েছ, চিন্তা করবে না, চেষ্টা করো, তুমিও পাবে। যদি পাই না, কোনো চিন্তা করবে না, প্রতিদিনের খাদ্য ঈশ্বর জুগিয়ে দেবে। এই আকাশে পাখিদের খাওয়ান ঈশ্বর খাওয়াবে। যদি পড়াশোনা করেছে কিন্তু চাকরি পাই না, চেষ্টা করো, কাছে প্রার্থনা করো, যিশুকে বলো, পাবে। যদি না পেলে যে চাকরি পাশে আছে সেটা করে জীবনযাপন। বিদেশে যেতে না পারলেও চিন্তা করো না, আশীর্বাদ পাবে। ঈশ্বরের পরিকল্পনা আমরা জানি না, আমাদের মঙ্গলেরই মাত্র আছে। তাই যখন স্বামী ছেড়ে চলে গেছে তোমার, চিন্তা নেই, ঈশ্বর তোমাকে সাহায্য করবে। চেষ্টা করো মীমাংসা করতে, যদি পারে না প্রার্থনায় থাকো, প্রভু তোমাকে রক্ষা করবে। যদি বাচ্চা হতে পারছে না, প্রার্থনা করো যিশুর নামে, সন্তান হবে। কিন্তু যদিও প্রার্থনা করার সন্তান হয় না, তবে প্রভুকে ধন্যবাদ জানাও, তোমার মঙ্গল হবে, ঠিক সময়ে সন্তান পাবে। তার বিয়ে হয়নি, চিন্তিত হয়েও না, ঠিক সময়ে ঈশ্বর উপযুক্ত পাত্রী দেবে। যদি না হয়, তাও তোমার মঙ্গলের জন্য পরিণত করবে। কোনো বিষয়ে চিন্তিত হয়েও না,
ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শিখি। আমরা প্রার্থনা করি, আশীর্বাদ করি। ভালোবাসা থাকলে মাত্র সংশোধন করা হবে, উদ্বোধন করা হবে। মেষপালকের মতো ঘরে ডেকে নিয়ে আনবে, কারণ তুমি যেন নষ্ট না হও। ঈশ্বর ইচ্ছা নেই কি একজনও বিনষ্ট হো। তার জন্য ঈশ্বর আমাদের এই আশীর্বচন দান করে, প্রয়োজনীয়তায় করে সেই আশীর্বাদ করে। যীশুখ্রিস্ট আমাদের রক্ষা করে, চিন্তা পরিশুদ্ধ করে। শান্ত হো, কষ্টের সামনে শান্ত হো। বিশ্রাম করতে পারছে না, শান্ত হো, যিশু আর বিশ্রাম দেবে। আমি দেখলাম এই দিনের মধ্যে সাঁওতালি ভাষার রিট্রিট চলছিল, কিন্তু অনেক গরম হওয়ার কথা, 43 পর্যন্ত আসবে বলেছিল, কিন্তু আমরা দেখলাম আমাদের ছেলেমেয়েরা ভালো মতো বিশ্রাম করলো, অতিরিক্ত গরম ছিল না। মানে হচ্ছে ঈশ্বর আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি একটু দেখলাম, হবে সব কিছু মঙ্গলের জন্য। গ্রীষ্মকালও মঙ্গলের জন্য, বসন্তকালও মঙ্গলের জন্য, বর্ষাকাল মঙ্গলের জন্য, হেমন্তকাল মঙ্গলের জন্য, শরৎকালও মঙ্গলের জন্য, শীতকালও তাই। কত সুন্দর! আমরা পজিটিভ থিঙ্কিং করতে চেষ্টা করি। আমি চেষ্টা করব, আমরা ভালো দেখতে চেষ্টা করি, নিচে না দেখিয়ে উপরে থাকার চেষ্টা করি, সবটা ভালো হবে। এই আশীর্বাদ ঈশ্বর দান করে হাট্টুপাত করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমাদের সুরক্ষিত করুন, তোমাদের আশা ভরসা দান করুন। তোমরা যেন বিশুদ্ধ হো, বিমুক্ত হো, বন্ধনমুক্ত হো, সুস্থ হো। যীশুখ্রিস্টের নামে শান্তি, আনন্দ, ভালোবাসা তোমার হৃদয়ে বর্ষে। তোমার দুঃখ বেদনা অবসান হো, তোমার উদর সম্বন্ধে রোগ ব্যাধিও, তোমার কষ্ট আজকে দূর হয়ে যায়। কষ্টের দিনে প্রভুর কাছে ছুটে আসে, সংকটের দিনে আমাদের সঙ্গে থাকে। আশীর্বাদ করে এই ক্রুশ তোমার শক্তি, এই সাক্রামেন্ট তোমার আশীর্বাদ, তোমার সব কিছুটা পাওয়া যায়। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই পিতা হোক। পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। अपनों को सभी करते हैं प्यार, यही दुनिया की रिवाज, लेकिन यीशु कहता है कर लो प्यार, जितने दुश्मनी गहराए आज मान लो उनकी संदेशा, जो है सबसे निराला, चलना सीखो उनकी राहों पर, जिंदगी प्यार से भर जाएगा।